সিও দপ্তরের সামনে দফায় দফায় উত্তেজনা, একদিকে তৃণমূলপন্থী বিএলওরা আর অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা। গতকালই আপনারা জানেন যে সিও দপ্তরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাধিক বিষয় তিনি অভিযোগও করেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এই ফর্ম 6 নিয়ে, কিন্তু জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন যেখানে তিনি বলছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম কিন্তু যুক্ত করার একটা চক্রান্ত চলছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও আজকে সিও দপ্তরে যান এবং তারপরে আমরা দেখেছি দফায় দফায় তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মুখোমুখি সংঘর্ষ, কখনো বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সিও অফিসের ওইখানে চলছে, এটা তো আশ্চর্যের বিষয়। ফলে ওখানে স্লোগান ইত্যাদি হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হাল্লা করো, হাল্লা করতে। হাল্লা পার্টি তো হাল্লা পার্টি, গুন্ডা পার্টি, ওরা ওটাই জানে। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি। ওখানে শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। কত লড়াই করছে, কার লড়াই? এটা কার জন্য লড়াই? মানুষের ভোট অধিকার যেটা বাদ যাচ্ছে তার জন্য কি তারা স্লোগান দিচ্ছিল না। তাদেরকে বলেছে স্লোগান দাও, তারা জানেই না কোনো। এবং তারা বিজেপি মাঠে ময়দানে নেই, এসআইআর এর মানুষের পাশে নেই, ভোটার লিস্টের নাম বাজছে তাদের কিছু এসে যায় না, ভোটার লিস্টে নাম ঢোকানোর জন্য তারা ব্যতিব্যস্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিইসি কে চিঠি দিচ্ছেন ফর্ম 6 নিয়ে, যেখানে তিনি বলছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম যুক্ত করার একটা চক্রান্ত করা হচ্ছে যা অগণতান্ত্রিক, অসাংবিধানিক। আর পাল্টা চাপ তৈরির কৌশল নেওয়া হয়েছে বিজেপির তরফেও। সিও দপ্তরে নালিশ জানানো হয় বিজেপির তরফে, যেখানে বলা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ফুটে সিও দপ্তরে জমা দিয়েছে সরাসরি খুনের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন শুভেন্দু অধিকারী। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতাখুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? মুখ্যমন্ত্রী কবে খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সকলকে সচেতন করছে। আরে হুমকি তো দিলীপ ঘোষের কাছ থেকে শিখবেন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনবেন, অর্জুন সিং এর কাছ থেকে শুনবেন, রাহুল সিনহার কাছ থেকে শুনবেন। যেই বাড়িতে আমরা এখন বসে আছি, যে পলিটিক্যাল অফিসে, এই বাড়িতে তো হামলা করেছিল, বাহবা দিয়েছিল, বললো বাড়িটা উড়িয়ে দেওয়া ছিল উচিত ছিল বোম দিয়ে। কারা বলেছিলেন? বিজেপি নেতারা, বিজেপি ক্যাডারদের বলেছেন যে তোমরা বোম দিয়ে উড়িয়ে দিলে না কেন ওই বাড়িটাকে, ওটাই যথেষ্ট হতো 14 মার্চ 2026-এ। তারা আবার কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছে। যারা হুমকি দেয় না তারা সবসময় কানে হুমকি বাজে তাদের, এবং তাই শোনে, নিজেদের হুমকিটাই নিজেরা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন করছেন, তা মহিলাদের তারা বাদ যাবেন, মহিলারা প্রতিবাদ করবেন না, চুপচাপ বসে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।